ওই জিবরাইল আসিয়া নবীর কাছে শোনায় দিল, ও নবী পড়েন ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ ওয়াসসামা'i যাতিল বুরুজ, কসম সে আকাশের কসম, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামতের দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ শুক্রবার দিনের কসম, আরাফার দিনের কসম, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ একে একে তিনবার কসম খাইলো। আল্লাহ কসম খায়া বলতেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ ওই পরীক্ষাকরণকারী সম্পর্কে। ধ্বংস কে? ধ্বংস পরীক্ষাকরণকারী। কি পরীক্ষাকরণকারী? এত ব্যাখ্যা। পরীক্ষাকরণকারী কি এর ব্যাখ্যা আছে। আল্লাহ তিনটা কসম খায় বলছে পরীক্ষাকরণকারী ধ্বংস। নবী জির কাছে জিবরাইল এসে বলল, নবী সান্ত্বনা পান, পরীক্ষাকরণকারী ধ্বংস হোক। এর ব্যাখ্যা আছে না? নবীজির সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার দিছে, হুজুর সহ্যই না আযাব। জিবরাইল আয়েশা কসম খায় নবীজিকে শুনাইতেছে, নবীজি ইদা কি আযাব হইছে, আগেকার যুগে কি আযাব দিছিল? কুতিলা আসহাবুল উখদুদ, পরীক্ষাকরণকারী সম্পর্কে। পরীক্ষাকরণকারী কি ব্যাখ্যা বলতাম নি, থাকবেন নি, এটা তো আসল জানা দরকার। কি বলল জিবরাইল আয়েশা নবীজির দুঃখের সময়, শুনতেন না? তো পরীক্ষাকরণকারী কি? তাফসীরের কিতাবে লেখেন যে পরীক্ষাকরণকারী হচ্ছে আমাদের নবী আসার আরো 70 বছর আগে। কয় বছর আগে? 70 বছর আগে। এ সময় ঈসা নবীর জন্ম ছিল। ঈসা নবী ছিল না বলতে মাঝখান কি? এ সময় কোন নবী নাই, নবী সারা নবী নাই, সময় নবীর ধর্ম নাই, নবীও নাই। আমাদের নবী হয়েছে না, ঈসা নবীর ধর্ম চলে গেছে, বিকৃতি হয়ে গেছে। এ সময় কোনো ধর্মকর্ম নাই। এমন একটা সময়, ওই সময় নবীজির আমাদের নবী আসা 70 বছর আগের ঘটনা। কি ঘটনা? সেই সময় যুগের বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ। নাম কি? ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ তো মনে থাকবো, ইউসুফ জুনাওয়াজ। তে সেই বাদশা ইউসুফ জুনাওয়াজের সময় একজন, এরা জাদুবিদ্যা শিখতো। কি বিদ্যা শিখতো? জ্যোতিষী জাদুবিদ্যা শিখতো। তখন ইউসুফ জুনাওয়াজের সময় জাদুবিদ্যা খুব বেশি একটা প্রসিদ্ধ ছিল। জাদুবিদ্যা একজন যে মেইন জাদুকর, সে বুড়া হয়ে গেছে কি, একবার দাড়ি পাকনা। কি হয়েছে কি? দাড়ি পাকনা। এখন দাড়ি পাকনা তো হয়ে গেছে কি, দাড়ি পাকনা কইতাছে আমি তো কিছুদিন পরে মরে যাব। কি এক কাম করুন, একজন নতুন একজন যুবক দেন, আমার মন্ত্রটা শিখায়। কি করি? মন্ত্রটা শিখায়। তখন বাদশা কইল যে দেখো রে, বালা সুন্দর একজন ব্রেনিস্টিক সুন্দর একজন যুবক বাহির কইরা নিয়া দিল বাদশার কাছে। কত তোমার এক কাজ, আজকে থেকে তোমার খাবার দাবার যা আছে সব আমি বাদশার পক্ষ থেকে দেওয়া হইব, তোমার বেতনও দেওয়া হইব। বুঝছেন নি? ঠিক আছে, তুমি খালি এই জাদু শিখবা প্রত্যেকদিন গিয়া গিয়া ইমুকের দ্বারা গিয়া খালি বুড়া বাড়ার দ্বারা জাদু শিখবা। জাদু শিখতেছে, শিখতে শিখতে ওই জাদুবিদ্যার কাছে যা, এবং রাস্তার মধ্যে আরো একজন আল্লাহওয়ালা এখানে আস্তানা ছিল। কি ছিল? আল্লাহওয়ালা মানুষ। সে একদিন দুই দিন আল্লাহওয়ালার কাছেও একদিন গেল, গিয়া দেখলো যে ভালো লাগে, সে ভালো লাগে যে কি রাজগার করে, সে নকি কিছু সবক নে আর কিছু দিরিও জাদুবিদ্যার কাছে যাইতে, বুঝেন না? এরকম দিরিও। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে, কের মধ্যে? রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যেই যুবকটা জাদুবিদ্যা শিখতো, ওই জাদুকরের কাছে যাইতো। সেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। নাম ছিল কি? নাম ছিল কি বলেন? আব্দুল্লাহ বিন তামির। সেই যুবকটা আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিখতো। জাদুকরের কাছে গিয়া হঠাৎ করে রাস্তার মধ্যে হাদিস শরীফের ভিতরে আইছে একটা জন্তু। নাম কি?
হাদিস শরীফ হয়েছে রাস্তার মধ্যে একটা জন্তু, এক জায়গার মধ্যে লেখছে বাঘ আর এক জায়গার মধ্যে লেখছে সাপ। কি বাঘ অথবা সাপ? তিন রাস্তার মোড়ের মধ্যে বাঘে কারো রয়েছে, মনে করুন লালপুর রাস্তার বাজারের মাঝখানে মেইন রোড একটা বাঘ অথবা একটা সাপ, কি অজাগর 10 নাম্বার একটা সাপ যদি মনে করেন শীষ দিয়া ধরে, কি মনে করেন সুনামগঞ্জের ব্রিজের যত গাড়ি আছে এবার যাইব নি, আর যতগুলো এমনি থেকে দনপুর পাড়া থেকে আছে এগুলো হেমনে যাইব নি, জায়গার কারণ নেই। বাবা গো বাবা 10 নাম্বার সাপ একটা কারো রয়েছে রাস্তার মোড়ে, ঠিক না? এদিকেও মানুষ সেদিকে মানুষ, রাস্তার মধ্যে মানুষ কারাই রয়েছে। কেউ তো আর ইদারে বাড়ি দেওয়ার সাহস করে না, কুদালে দাউলে যাওয়ার কি একটা বাড়িতে দিব এ সাহস নাই, ঘুমাই কাবই। আরে জায়গার মধ্যে লেখছে কেউ নিক্ষেপ করছে পাথর টাথর, কুস্তা কেমন না এটা তোর জানা। ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে তামির ইউসুফ জুনাওয়াজ বাদশা যে বালকটাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য বুড়াবাড়ির কাছে দিছিল, ওই রাস্তা দিয়ে ওই যুবকটা আব্দুল্লাহ বিন তামির যাইতাছে। কে যাইতাছে? আব্দুল্লাহ বিন তামির ওই রাস্তা দিয়ে যাইতাছে। যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামির বলল ঠিক আছে এখন একটা জিনিস পরীক্ষা করি, দেখি আমার জাদুকরের ধর্ম সত্য না আমার রাস্তার মধ্যে আরেকজন ওই যে মুরব্বী আমার ধর্ম শিখাইতাছে উনার ধর্ম সত্য কিনা সত্য না। যদি সত্য হয়ে থাকে আমি ওই মুরব্বীর ধর্মের নাম নিয়া আমি ওই শাস্তার উপরে একটা কঙ্কর নিক্ষেপ করবো, যদি সত্য হইতো মরবো, না হইলে তো মরতো না। ওই ছোট বালকটা বিসমিল্লাহ বলে ওই জাদুকরের বিদ্যা বললো যে জাদুকরের বিদ্যা মিথ্যা হয় আর আমার ওই যে মুরব্বীর ধর্ম সত্য হয়, তাহলে সেজন মইরা যা। এটা বলিয়া ছোট একটা হাতের মধ্যে পাথর লইয়া ওই সাপটারে একটুখানি হালকা খালি আঘাত করলো, সাথে সাথে সাপটা মারা গেল। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर का एक बाशी बाखुदा बाश। ও আব্দুল্লাহ ইবনে তামির শুধু একটা পাথর নিয়ে যখন ওই সাপের গায়ে আঘাত করলো, সাপটা মারা গেল। এদিকের মানুষ সেদিকের মানুষ সবাই তো দেখলো, দেখার পর আশ্চর্য হয়ে গেল। সব জায়গার মধ্যে খবর পৌঁছে গেল যে একটা বালক, অল্প বয়সের বালক, ওই বালকটা হালকা কালি লাগাইছে, সাপটা মারা গেছে। এই বালকের ভিতরে মাল আছে, ঠিক না? ঠিক না? এই বালকের ভিতরে মাল আছে। বালক বড় আল্লাহ না, এরকম ভাবে আল্লাহ ভাবিয়া অনেক জায়গা থেকে মানুষ আইতে লাগলো, বাবারে আমার মাথা বেদনা করে একটা ফু দিয়া দাও, যাও মাথা বেদনা ভালো ভালো হয়ে যাইব গে, ফু দিয়া দিলে। এরকম বিভিন্ন রোগী আইতে আরম্ভ করলো, বাবা আমার হাতটা ভাঙ্গা তুমি একটা ফু দিয়া দাও, হাতটা ভাঙ্গার মধ্যে ফু দিয়ে হাত ভালো হয়ে যায়। বাবারে আমার চোখের মধ্যে সমস্যা, কোন দিকে একটা ফু দিয়া দেও, চোখের মধ্যে ফু দিয়ে চোখ বাড়ায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবারে আমার এই যে পাউলুলা তুমি একটু দোয়া করে দাও, যাও ইনশাআল্লাহ ফু দিয়া দিল, তোমার পাও ভালো হয়ে যায়। কি এই খবর যাইতে যাইতে বাদশা পর্যন্ত গেছে। বাদশার দরবারে একজন অন্ধ ছিল। কি ছিল? একজন অন্ধ কর্মচারী ছিল, ওজির। ওই ওজিরের কাছে কেমনে খবর গেল? ওজির অন্ধ, ওজির তাড়াতাড়ি আসলো। অন্ধ ওজির খবর পাইয়া তাড়াতাড়ি আসিয়া কার কাছে আসলো? আব্দুল্লাহ বিন তামিরের কাছে বললো যে ও জনাব, আপনি বুঝি এরকম এরকম করেন, আমার চোখের মধ্যে একটা ফু দিন, আমার চোখটা যাতে ভালো হয়ে যায়। আল্লাহর নামে চোখটা ভালো হইবার জন্য আব্দুল্লাহ বিন তামির ফু দিল। আর বললো শর্ত আছে, তুমি কাউকে বলিও না, কাউকে বলতে পারবা না। ঠিক আছে, বলবো না। ফু দিল আল্লাহর নামে, ওই ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। আর একটা শর্ত দিল, তুমি যদি ভালো হয় তাহলে তুমি মুসলমান হইবা কিনা, তোমার ধর্মে আইবা কিনা। শর্ত দিল। চোখ ভালো হয়ে গেছে কি, সে মুসলমান হয়ে গেছে কি। ওই কানাডা যে রাজ্যের মধ্যে যায়, রাজা ডাক দিয়ে এদিকে শুনে যাও, তোমার চোখ দেখা যাও ভালো, কেমনে ভালো হয়েছে? আমার চোখ ভালো হয়েছে। ওই যে একজন না প্রথম বলছে না, প্রথম তো আমার চোখ ভালো হয়েছে, আল্লাহ ভালো করছে। আল্লাহকে ডাক, আমি তো আল্লাহ, আপনি আল্লাহ না।
আপনারা আমার যে মানে চিনে তো আমি স্যার আর আল্লাহ আছে নাকি তাই কি কোস অনেক কথা আছে তুই কেমনে বালা করলে অনেক শাস্তি দিছে তারপর আমার একজন বালক আব্দুল্লাহ ইবনে তামির ওই যে দাদু শিক্ষা লেগে আপনি দিছিলেন ওই যুবককে বালা করছে কোস কি ওই যুবককে বালা করছে ওই যুবকের কবর দান কারণ কবর দান ওই যুবকের কবর দান লয় যুবক তুই বুঝে এরকম কাজ করতে বালা করছো হ্যাঁ আমি বালা করছি না আল্লাহ বালা করছে আল্লাহ আমার কি আমি নাকি তা কোন না আপনি আবার আল্লাহ কইতাছেন আপনারা যে বানাইছে আমারে যে বানাইছে উনি হচ্ছে আমার আল্লাহ ঠিক না চিন্তা করছেন নি বেটা বাদশা ইউসুফ জুনাস আল্লাহ দাবি করে কি দাবি করে আল্লাহ দাবি করে চিন্তা করছেন কারবারটা তখন কি কইলা আমারে যে বানাইছে তোমারে যে বানাইছে আল্লাহ নতুন একজন আল্লাহ আছে নাকি কোন না উনি আসল আল্লাহ উনি তো নতুন আল্লাহ না নতুন হইছে আপনি নতুন হইছে আপনি আই কি কস আমি স্যার আর আল্লাহ আছে নাকি হে আপনি স্যার আর আল্লাহ আছে যিনি আসল আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ও বাদশা আপনার যারা সবচেয়ে বড় আল্লাহ যিনি উনি একজন আছে এই কি কমে স্যার আমি আর স্যার আর আল্লাহ আছে নাকি বাদশার মেজাজ বড় খারাপ হয়ে গেল আই কি বলে আমি স্যার আর আল্লাহ আছে নাকি তাহলে আবার কেমনে হয় শাস্তি টর্চার শুরু করে দিল তাদেরকে কি শুরু করলো শাস্তি দেওয়া শুরু করলো আমি আল্লাহ আর আল্লাহ নাই এরকম শাস্তি দিতে দিতে তারা তো বাদশাকে আল্লাহ মানে না তখন কইল যে শোনো শোনো তাহলে তোমাদের শাস্তি শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল বাদশা ওই আব্দুল্লাহ যুবকের সামনে ওই যে একটা মুরব্বি আছেন নানি ওই যে তার যে ঘরের মধ্যে মন্ত্রী আছেন নানি সেই মন্ত্রীরে এক হাদিস আইছে সেই মন্ত্রীরে একবারে সাথে সাথে কি করছে জব করলেছে কি করছে জব করে লাইছে আর কইছে দেখো তোমার সামনে তারে জব করলাম এখন যদি তুমি না ছাড়া তাহলে তোমারে করাইব হে ক আমার জব করে টুকরা টুকরা যদি করা হয় তারপর আমি এই ধর্ম ছাড়তাম না তোমার আমি আল্লাহ মানতাম না মানমুনি তখন বাদশা চিন্তা করলো এমনি হইতো না এমনি হইতো না তখন বাদশা পুলিশ বাহিনীর এক বাহিনী লাগাইলো দিয়া কইলো এক কাজ করো তাকে লইয়া যাও পাহাড়ের উপরে নিয়া বলো বহুত উপরে নিয়া তারে বলবা যে এইতে সারা জীবন থেকে যদি আমার ধর্ম মানে ফিরে আনবা যদি না মানে তাহলে পাহাড়ের উপরে সারা দিবা পুলিশ বিজিআর লগে গেছে গিয়া অনেক উঁচু পাহাড়ের উপরে তুলছে তোলার পরে আপনি কি বাদশারে আল্লাহ মানেন নাকি আপনি নতুন আল্লাহ ইলারে মানেন আমি বাদশারে আল্লাহ মানতাম কেরে রে তখন সবাই কিটা করছে এখন সবাই দৌড়ছে পালাই দিতে পাহাড় থেকে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহকে ডাক দিল আল্লাহ আপনি আমারে বাঁচা রাখেন আল্লাহ আপনি যদি বাঁচা রাখেন গো আল্লাহ তারা তো কখনো আমার সাথে পারবে না আল্লাহ আমারে বাঁচা রাখেন সঙ্গে সঙ্গে এই পাহাড়ের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে গেল পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল ভূমিকম্পের কারণে আব্দুল্লাহ ইবনে তামির রে যে এই পুলিশ বাহিনী বিডিআর বাহিনী ধরছিল তাদের হাত পা চুইটা গেল তার কাছ থেকে চুইটা গিয়া এই পুলিশ বিডিআর বাহিনী টাস টাস করিয়া পাহাড় থেকে সবটি পয়রা মইরা গেছে আরে বেটা বাচ্চা গেছে বাচ্চা আইছে রাজদরবার আয় কো আসসালামু আলাইকুম বাদশা ভালো আছেন এই তুমি কইতে আইলা কয়রা কয়রা মরে গেছে কি বুঝে কয়রা মরে গেছে সর্বনাশ মরে গেছে এখন বাদশা চিন্তা করবে তুই একটা কাজ করতে হবে আরো কিছু পুলিশ বাহিনী বিজয় বাহিনী লাগে এম না তোমরা হেরে সাগরে যাও চলে যাও সাগরে যাও সাগরে গিয়ে আসে সাগরের মাঝখানে হাত পা বাইন্ধা ছেড়ে দেখি ওয়ান কেন নাই আব্দুল্লাহ ইবনে তামিরকে ওই পুলিশ বিজয় বাহিনী ইউসুফ জুনাওয়া ছাড়া দিলেন সাগরের মধ্যে নৌকা দিয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাইতে 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 সাগরের মাঝখানে যে সময় গেল সাগরের মাঝখানে দেওয়ার পর তারা হাত বাঁধছে পাও বাঁধছে বাঁধে যে মুহূর্তে
এই যে সাগরের মাঝখানে ফেলা দেব। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহকে ডাক দেব, আল্লাহ যদিও দুনিয়ার মানুষ আমাকে মারতে চায়, আল্লাহ আপনি শুনেন, আপনি আমাকে বাঁচাইয়া রাখেন। এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে এমন একটা তুফানের বাড়ি নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই যে পুলিশ বিডার বাহিনী নৌকার তুফানের বাড়িতে চূর্ণ বিচূর্ণ হয়ে তারা এখানে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই পানিকে ওড়ায় দিল, সাগরের পানি আমার ও আব্দুল্লাহ ইবনে তামির বালকটাকে আস্তে আস্তে করিয়া সাগরের কিনাতে পৌঁছায়া দাও। সাগরের ঢেউ বাইরেতে বাইরেতে আস্তে আস্তে একবারে কান্দা লোয়া দিছে বেটা। আবার আই পড়ছে রাজ দরবার, কইছে আকো বাসা আসসালামু আলাইকুম। এই তুমি কইতে এলা? কো তুমি জিদা দিয়ে ভাড়াইছটা সত্যি মরছে সাগর। কো তুমি এলা কেন? কো আমার আল্লাহ আনছি। কো কোন আল্লাহ? কই যে আমার আসল আল্লাহ তুমি না। সর্বনাশটা করছে বাসা আশ্চর্য না, এখন এর মারতে পারতাছে। কো বাসা আমাকে এমনি মারতে পারবে না, তুমি কেরে হাজার মানুষ আমারে মারতে পারতো না, আমারে মারতে হইলে আমার আল্লাহ তাআলা রাখবো, ঠিক না ঠিক না? বাসার মাথা খারাপ হইছে মারতই, বুঝছেন না? বাসার মাথা খারাপ হইছে হেরে মারতই, না মারলে যে অবস্থা আরম্ভ করছে এখন হের বাদশাহে যাইবো, ঠিক না ঠিক না? বাদশার কি বিবেক? একজন ভালো একজন মানুষ বিজ্ঞ মানুষে মারত, বিবেকের মধ্যে যদি পছন্দ করে এরকম অবস্থা, ঠিক না ঠিক না? এখন বিবেক নেই আমরা, কি নাই? বিবেক বিচার নাই। এখন আরেকটা ছোট ঘটনা কইতাম নি বাকেদা, কইতাম নি বিবেকের যে পছন্দ। আশরাফ আলী থানভীর নাম শুনছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন যে এক ছাত্র আর উস্তাদ সফর করতেছে, কি করতেছে? সফর বুঝেননি? সফর করতেছে, ছাত্র উস্তাদ সফর করতেছে এক জায়গার মধ্যে গেল, যাওয়ার পর দেখে যে তেল আর ঘি সমান সমান দর। কি তেল আর ঘি সমান সমান দর। ছাত্র কো হুজুর বালা হইছে তেল আর ঘি যেহেতু সমান সমান দর, ঘি খাইতে খাইতে মুড়ো হয়ে যায় মুগি। হুজুর বলে যে জায়গার মধ্যে তেল আর ঘি সমান সমান দর, সেই জায়গার মধ্যে মানুষের বিবেক নাই বিচার নাই, সেই জায়গার মধ্যে টাকা যাইতো না। তখন উস্তাদে না করে ছাত্র কথা লাস্ট পর্যন্ত ছাত্র এই দেশে থাকে গেছে, উস্তাদ আয় করছে, বুঝছেন না? ছাত্র তাইকা তেল আর ঘি যেহেতু সমান সমান, ঘি খাইতে খাইতে এমন ইয়ামুড়া হইছে আর কি শরীর লইয়া লড়তা না, গা লড়াইতে না, বুঝছেন না? ঘি খাইতে খাইতে তখন এই যে দেশের মধ্যে তেল আর ঘি সমান সমান, সেই দেশের মধ্যে সেই দেশের রাজ দরবার বড় এক বাড়ির মধ্যে মন্ত্রী বা রাজার বাড়ির মধ্যে সুদ ঢুকছে, চুরি ঢুকতে গিয়া কোন দিক দিয়ে রাস্তা পায় না, ওয়ালের তলে দিয়া গিয়া ঢুকছে হিনকুদ্দা ঢুকতে গিয়া সাইরা এক সুর কারে লইছে, আরেক সুর ঢুকতে গিয়া ওয়াল ভাঙ্গা এক সুর মারা গেছে, ওয়াল ভাঙ্গা হের উপরে পড়ছে, শেষ। আরেক সুর বাকি রয়েছে, ওই সুর দূর দিয়ে গেল কোটার মধ্যে গিয়ে মামলা করলো, ও কোটার দশাত ইমুক বাড়ির মধ্যে আমরা গেছিলাম চুরি করতাম গিয়া আমার চুরা ভাই মারা গেছে, দেওয়াল কেন বাড়িওয়ালা দুর্বল কইরা বানাইলো, আমরা ওই বাড়িওয়ালার নামে কেস লাগাইতাম আইছি। বুঝছেন নি কারবারটা? কেমন দেশ চিন্তা করছে? বিবেক আসেনি? বিবেক নাই, চুরি করতে গেছে আবার এই মালিকের নামে কেস লাগাইছে, জজ সাহেব ডাকছে ওই বাড়ির মালিককে, আয় আসো তোমার নামে কেস। যখন জজ সাহেবের কাছে গেছে বাড়িওয়ালা গিয়া বলল, জনাব মুহতারাম জজ সাহেব আমার কোনো দোষ নাই। তোমার কি ওয়াল অত দুর্বল বানাইলে কেন? আমার কোনো দোষ নাই, আমি যে ওয়াল বানাইছি আমি বানাইছি না, ওই যে রাজমিস্ত্রিরা মিস্ত্রি মেকানিকরা ওয়াল বানাইছে।
কোথাও তুমি কালাস মিস্ত্রিরা আনো, মিস্ত্রিরা আনছে, মিস্ত্রিরা পরের দিন আইছে কোর্টের মধ্যে গিয়া কো জনাব ও জজ সাহেব আমাদের কোনো দোষ নাই, আমরা যে সময় কাজ কাম করাইতাছি সেই সময় যুগালি রায়ে পানি বেশি ঢালাইছিল, এর লাগা ওয়াল কি দুর্বল হইছে। যুগালিরা পরের দিন আনছে, ও জজ সাহেব যুগালি বলল আমরা কোনো দোষ নাই, দোষটা হইলে কার? দোষটা হইছে গিয়া সাইরা ওই যে এখানে হাতিওয়ালা যাইতেছিল, হাতিওয়ালার নাজ দেখিয়া আমরা এদিকে তাকাইছিলাম আর পানি বেশি পড়ছি, তখন আমরা হাতিওয়ালার গিয়া কোথাও তোমার কালা যুগালির কালা দিলাইছে। হাতিওয়ালা আনার পরে হাতিওয়ালা এসে বলল ও জজ সাহেব আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, তাহলে দোষটা কার? ও জজ সাহেব শুনেন গো, আমরা যে সময় নাকি হাতিরে যাইতাছি ওই সময় ওই বাড়ির মহিলা নুপুর পাওয়ের মধ্যে ফরিয়া জনজন করিয়া যাইতাছে, এই জনজনের শব্দ শুনে আমার হাতি ফাল মারছে, এই ফলের তেলা ওইরা পানি বেশি দিছে। এখন এই হাতিওয়ালারা বলেছে দাও তুমি খালাস। ওখন ওই যে মহিলাকে তুমি জনজনি, এই মহিলারা আমার হেই মহিলা তুমি জনজনি করে গেলা কেন? আমি যে জনজনি করে গেছি আমার কোনো দোষ নাই, আমি জনজনি করে গেছি না, আমার ওই যে নুপুরের মধ্যে জনজনি লাগায়া দিছে ওই বাইন্না, বাইন্না কেনাছে দেখতেন যে বাইন্না। এখন তো মহিলা তুমি খালাস যাও, বাইন্না কেন? বাইন্না কেন? পরের দিন জজ সাহেবের কাছে কোর্টে কারা করলো, কোর্টে আসামি কারা বলল ও জজ সাহেব আমি ঠিক আছে আমি বানাইছিলাম, আমি বাইন্না হইছি, আমি তো দোষ করছি, এখন আমারে চেষ্টা করেন আপনার আইন মতো যা ধরে করেন। এখন আইন মতে তোমার ফাঁসি, যেহেতু মারার বদলা মার্ডার, ওখান ফাঁসি তো বুঝেন রাজার ফাঁসি, রাজ দরবারের ফাঁসি, যে ফাঁসি আনছে এই ফাঁসি বান্নার গলাত লাগে না, কি করে না? লাগে না। ওর ফাঁসি দিচ্ছে, ফাঁসি বেটার গলা যা আরা বেড়া সিকন আলী, বেটার নাম কি? সিকন আলী, বেড়ার ফাঁসি যা আর এখন বাচ্চা মাথা খারাপ, ফাঁসি দিব কারে? দেখ ফাঁসি কার গলাত লাগে, চিন্তা করছেন মিয়া? দেখ ফাঁসি কার গলাত লাগে, জের গলাত লাগে হের হইছে, বুঝছেন কার কথা? বিবিক দেখছেন নি বিবিক কি অবস্থা হইছে? কোজের গলাত ফাঁসি লাগে হেই ফাঁসি দে। এখন তো কারবার সর্বনাশ, এখন পুলিশ বিডিআর তালাশ করতে সারা রাস্তা আরতে 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 পাস করে এমন এক জায়গা গেছে, ওই যে হুজুরের ছাত্র তেলে গিয়ে সমস্যা মুর হইছে কে গিয়ে হুজুরে হইছে, গিয়ে হুজুরে ভাই তখন কৌজুর কারণ জোড়া লাগাইছে পাই গোকর টিপ 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 লাগছে হাসিদা কৌজুর আপনি যাইতেইব বাদশাহ দরবার কুড়ো ওকে রে কো আপনার ফাঁসি, কো আমি কি করলাম? কো না আপনার ফাঁসি, এটা যে গলাত লাগে হেরে ফাঁসি, যে গলাত লাগে হেরে ফাঁসি, ওই সিনি কারবার। ওখন বেড়া লয়ে গেছে ফাঁসি দিব, কই ফাঁসির আগে তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আসেনি? সুযোগ দে না, কো তোমার জীবনে কোনো আশা আসেনি, চাওয়া পাওয়া আসেনি? কো আমার চাওয়া পাওয়া একটাই, আমার হুজুরের লগে দেখা করতে। কার লগে? আমার হুজুর লগে দেখা, আমার একদিন সময় দিন। কো যাও তোমার শেষ আশা পুরাবো, যাও একদিন সময় দিলাম, দিলেন ফাঁসি। পরের টাইম বুঝলে কি যাবে, তখন হুজুর গেছে আর ছাত্র গেছে, পরের দিন গিয়ে কোটা হাজির হয়েছে, যখন মহামান্য বলে অর্ডার 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 ফাঁসি, যখন ছাত্ররা কইছে ফাঁসি, তো হুজুরে কো না আমি দিমু ফাঁসি, আমি দাবো। ছাত্র কো না আমি ফাঁসি, আমি ফাঁসি মারছি। কি তো হইছে? ফাঁসি হইছে একজন, এখন দুইজন এদিকে করতেছে, দুইজনে ভাল্লাওয়ালি করতেছে ফাঁসি লাগি। কই কি হইছে? কো বাদশা সাহেব এটা কইলে তো আপনি পাগল হয়ে যাবেন। কই কোন না কি হইছে? কো আমি আজকে স্বপ্নে পড়ে দেখছি আজকে যেই ফাঁসিতে ঝুলে সেই জান্নাতে যাইবো গা। বাদশা কো সর্বনাশ, এই সুযোগ আর ছাইরা লাভ নাই। কই ছাত্র উস্তাদ বাতরা, ওই জল্লাদ ফাঁসি আনো, আমার গলা লাগে ফাঁসি আইন না। বাদশা কো আমার গলা ফাঁসি লাগা, আমারে ফাঁসি দে। কো কি তা কই না কইলে তো তোরা নিবি না, পরে দা আমার তাড়াতাড়ি ফাঁসি দে। নাউজুবিল্লাহ কই না, পরে না বাদশা দিছে। বাদশা কি বুঝার বড় করো, যেই জায়গার মধ্যে বিবেক বিচার নাই, ইনসাফ নাই,
ইনসাফ নামক জিনিস পতন হয়ে যায়, সেই জায়গার মধ্যে কোনো কিছু করা যায়নি। তখন বাদশা আব্দুল্লাহ ইবনে তামির রে মারার লাগি পাগল হয়ে গেছে। কি আব্দুল্লাহ ইবনে তামির মনে আছে নি? আব্দুল্লাহ ইবনে তামির বলল, ও বাদশা, যত পুলিশ বিজিয়ার বাহিনী লাগাও না কেন আমার মারতে পারতা না? তুমি তো পাহাড়ের মধ্যে ইসলাম মারার লাগি, সাগরের মধ্যে আমার ইসলাম মারার লাগি মারতে পারো নাই। তাই মারতে যদি হয় ওই নেও একটা জিনিস দিলাম, আমার একটা তলোয়ার তীর দিলাম, ওই তীরটা বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলিয়া যে সময় সারবা, ওই সময় সারলে আমি মরবে, ছাড়া আমি মরতাম না। তখন একটা শর্ত, এই তীরটা সারবা, তোমার স্টেডিয়াম আছে না, সবচাইতে রাষ্ট্রের বড় মাঠ যেখানে আছে তোমার দেশ, এই মাঠের মধ্যে সারা দেশের মানুষ একত্রিত করবা, একত্রিত করার পর আমারে সেখানে নিয়া এই তীরটা দিয়ে আমারে মারবা। এই যে মোর মুনাইলে মরতাম না, ঠিক আছে? সারা দেশের মানুষ একত্রিত করার পর এই তীরটা নিয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলিয়া মারছি, সঙ্গে সঙ্গে শেষ, মারা গেছে। যত দেশের মানুষ আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সবাই কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বাদশার তো মাথা আরো নষ্ট হয়ে গেছে। আরে এক মুসলমান মানলাম, লক্ষ মুসলমান দাঁড়ায় গেল, একাই রে আমি কি করলাম, কি করলাম, এখন তো হিতে বিপরীত হয়ে গেল, এখন কি করা যাইতে পারে? এখন সমস্ত মুসলমানরা বলো, ওই বালকের ধর্ম সত্য ধর্ম, বাদশার ধর্ম মিথ্যা ধর্ম, সবাই মুসলমান হয়ে গেছে। তখন বাদশা বলল যে আমারে কি তোমরা খোদা মানো না? সবাই বলে আপনি খোদা না, ওই বাদশার খোদাই আসল খোদা। সুবহানাল্লাহ। মরদে মুসলমান হদু, মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার, হাত মে কুরআন। তখন কি করলো জানেননি? তখন বাদশা বলল, অর্ডার দিও সারা রাষ্ট্রের মধ্যে তোমরা বড় বড় কি করো, জায়গা জায়গার মধ্যে বড় বড় গাড়া করো, বড় বড় গাড়া করো, বড় বড় কুফ করো, বড় বড় কুফকরণ করো, গারাকরণ করো, গারাকরণ করো, যারা আমারে মানত না তারা হাত পাও বান্ধা গাড়ার মধ্যে জ্বালায় মারবা। তখন অধিকাংশ মানুষে মাইরা একবারে এটার মধ্যে কি করছে, মাইরা 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 হাত পাও বান্ধা এই গাড়ার মধ্যে আগুনের মধ্যে সেরা সেরা দিয়া নিক্ষেপ করে মাইরা লাইছে। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আমিন নবীজি নবুয়ত পাওয়ার আরো 70 বছর আগে ঘটনাটা ঘটছে। নবীজির যে সময় সাহাবায়ে কিরামদেরকে ক্লেশ যন্ত্রণা মারতাছে, ওই সময় জিবরাইল এই ঘটনা শোনাছিল, নবী আপনার সাহাবারা যে কষ্ট করতেছে, এর চেয়ে বেশি কষ্ট কতিলা আসহাবুল উখদুদ। ওই যে বাদশা ইউসুফ জুনাওয়াজ তার বাহিনী দিয়া যে বাদশা এই যে গালাকরণ করে করে হাত পাও বান্ধা লক্ষ লক্ষ মানুষ মারছিল, এই ঘটনা শোনানোর পর সাহাবায়ে কিরাম নবীজিকে সান্ত্বনা পাইছে। কথা আমরা তো বেশি কষ্ট হেরা করছি, ঠিক কি না? এই জন্যই যুগে যুগে মুমিন মুসলমান কষ্ট করতে হইব, ইমানের পরীক্ষা হইব। এজন্য ইমান সবসময় তাজা যদি রাখতে হয়, ইমান আমল বানাইতে হবে, ঠিক না? ঠিক না? আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আমিন ইমান এবং আমল সঠিকভাবে বানাইয়া দুনিয়াতে আমাদের উতিলা আসহাবুল উখদুদ। وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليهم الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كلمة لا إله إلا الله جوري لا إله إلا الله جوري لا إله إلا الله ربي الله لا إله إلا هو ونبيه محمد مصطفاه. ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده. لا إله
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালপুর মর্দপাড়া মরহুম সুলতান মিয়া সাহেবের বাড়িতে সকল মুর্দেগানের রূহের মাগফিরাতে আজকের শ্রদ্ধেভাজন উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আমার মুরব্বীরা এবং উপস্থিত আমার হযরত মাওলানা আল আমিন সাহেব, আলহাজ হাজী মোহন মিয়া সাহেব এবং উপস্থিত জনাব মোহাম্মদ নুর মিয়া সাহেব লালপুর। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি তাফসীরের রেওয়াজে কতগুলা কথা বলবো। কিসের রেওয়াজে? তাফসীরের রেওয়াজে। যে আয়াতটা পড়ছি সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর এবং হাদিস থেকে কথাগুলো বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে সূরাটা পড়ছি তার নাম হলো সূরা বুরুজ। সূরা কি? বুরুজ। সর্বপ্রথম আয়াত, এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। প্রথমে সূরার অর্থ, তারপর শানে নজুল নাকি তারপর ব্যাখ্যা। সূরাটা শানে নজুল সর্বপ্রথম বলি। সূরাটা কেন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায়? কোন অবস্থাতে? যেই সময় নাকি কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কাফেররা যেই সময় আমাদের নবীকে অত্যাচার করত, যারা মুসলমান হয়েছে মুসলমানদেরকে অত্যাচার করত, এমন অত্যাচার করত, অত্যাচারের নাই শেষ। হাত পাও বাঁধিয়া বাঁধিয়া সাহাবায়ে কেরামদেরকে সূর্যের দিকে তাকায় রাখত, হাতে বাঁধতো, পায়ে বাঁধতো, বাঁধিয়া আগুনের মধ্যে ফেলে দিত। হাতে বাঁধতো, পায়ে বাঁধতো, বাঁধিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাইরেক্টলি গরম গরম বালুর মধ্যে ফেলে রাখতো। হাত পাও বাঁধিয়া একটা পাথর নিচে আর একটা পাথর বুকের উপরে দিয়া রাখতো। হযরতে বেলালকে এত নির্যাতন করছে, একটা পাথর বুকে রাখছে আর একটা পাথর ফিটে রাখছে। হযরতে বেলাল কোনো কিছু বলতে পারে না, শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করত। এরকম শাস্তি সাহাবায়ে কেরামদেরকে শুরু করলো মক্কার মধ্যে। সাহাবীরা সহ্য করতে না পারিয়া নবীজির কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম না? আমরা কি সত্য ধর্মের উপরে আছি না, নাকি আমরা মিথ্যা ধর্মের উপরে আছি? যদি সত্য হয়ে থাকে গো নবী, যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে আমরা একবার অর্ডার দেন না, আমরা যুদ্ধ লাইগা যাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না। এরকম যে সময় বলতে আরম্ভ করলেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে, আমার আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখিয়া জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যাও আমার নবীর কাছে গিয়া ওহী প্রেরণ করে দাও, গিয়ে বলে দাও, গিয়ে শোনায়া দাও, গিয়ে বলে দাও আমার নবীর কাছে কিছু কাহিনী বলিয়া দাও, সান্ত্বনাদায়ক কাহিনী।